নিয়ে যারা ঘর বানায় কাঠের ঘর গ্রাম অঞ্চলে, তাদের কিন্তু তালের আড়া লাগে। উপরের মাচা দিতে গেলে তালের আড়া লাগে, কারণ তালের আড়া অনেক শক্ত হয়। দেখা যায় যে যুগ যুগ পার হয়ে যায়, তবুও তালের আড়া ঘনে খায় না। ঘন হচ্ছে গিয়ে একটা পোক, ঠিক আছে? ওই পোকটা কাঠগুলোকে খেয়ে ফেলে, মানে ভিতর থেকে খেয়ে ফেলে। হ্যাঁ, তো কাঠটাকে নষ্ট করে। তো এই তালের আড়াই সেগুলো পারে না, কারণ তালের আড়া প্রচুর পরিমাণে শক্ত। এগুলো পানিতেও কিছু হয় না, পচে যায় না, আর এগুলো ঘনে খায় না। তো একটা তাল গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের উপকারিতা পেয়ে থাকি। যে রকমের আমরা এই তাল গাছটা থেকে আপনার ছোট থেকে তাল পাখা বানাতে পারি, এর পাতা দিয়ে, গ্যারাটা দিয়ে ঘরে লেপতে পারি। তারপর আপনার এই এটার যে ফল হয় সেগুলো আমরা পানি তাল খেতে পারি, রস পাই। হ্যাঁ, তালের রস। তারপর পানি তাল খাওয়া যায়। তারপর আবার তালের যে আটিটা পেকে গেলে সেটা থেকে আবার একটা মানে কচলাইয়া তারপর রস বার করা হয়, ওটা দিয়ে দুধ দিয়ে কিংবা তাল পিঠা বানিয়ে খাওয়া যায়। আবার ওই আটিটাকে স্তূপ করে রেখে দিলে ফোপরা হয়, ওগুলো খাওয়া যায় মোরব্বা বানিয়ে। তারপর আপনার এই তালের মানে তাল গাছটা দিয়ে ডোঙ্গা বানানো যায়, তালের আড়া বানানো যায়। তারপর মানে একটা তাল গাছ থেকে বিভিন্ন ধরনের উপকারিতাই আসে। আর একটা তাল গাছ কিন্তু মানে একটা বড় গাছের মতন জায়গা নেয় না। হ্যাঁ, একটা তাল গাছ কিন্তু দেখা যায় যে ছোট ৩-৪ হাত জায়গা নিয়ে গোড়া দিয়ে সোজা হয়ে উপরে উঠে যায়। হ্যাঁ, তো তাল গাছ দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো তাল গাছ নিয়ে কিন্তু একটা কবিতাও আছে। হ্যাঁ, তো তাই সে কবিতাটা হচ্ছে যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, হ্যাঁ, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এরকম বিভিন্ন ধরনের কবিতা আছে, আর এই কবিতাটা কিন্তু পুরোটা শুনলে কিন্তু আরও সুন্দর লাগবে। ঠিক আছে? তো এই কবিতাটা আমি অল্প একটু বললাম। তো এই তাল গাছ কিন্তু আমাদের প্রচুর পরিমাণেই কাজে লাগে, কিন্তু বর্তমানে এখন তাল গাছ নাই বললেই চলে। তাল গাছ কিন্তু খুব কম। তো এই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় ৬-৭টা তাল গাছ লাগানো হয়েছে। যেমন ওই পিছে ওই আর একটা তাল গাছ, তারপর ওইখানে ওই আর একটা তাল গাছ, আবার এই পাশে আর একটা তাল গাছ, মানে এগুলো কিন্তু লাগানো হয়েছে। তো এগুলো একসময় দেখা যাবে যে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তো এই তাল গাছগুলো আপনার মানে প্রচুর পরিমাণে কাজে আসে। তো আমাদের উচিত গাছ লাগানো, ঠিক আছে? কারণ বর্তমানে যে হারে গাছ কাটছে, হ্যাঁ, আগের কালের মানুষ মানে গাছ কাটতেও একটু ভয় পেত, কারণ গাছ কাটতে মানে কষ্ট হতো অনেক। গাছ কাটা, আনা নেওয়া, হ্যাঁ, কুড়োল দিয়ে তারপর অনেক দিন বয়ে কাটা, বদলা খরচ, মানে টাকা টাকা দেওয়া তাদেরকে, এটাও অনেক খরচে পড়ে যায়। হুম, কিন্তু এখন বর্তমানে যে গাছ কাটা মেশিনগুলো বের হয়েছে সেগুলো দিয়ে কিন্তু এরকম গাছ কাটা যায়, মিনিটে মিনিটে গাছ কেটে ফেলানো যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই খালি যে জায়গাটা, হ্যাঁ, এখানে কিন্তু অনেক বড় বড় ৪-৫টা গাছ ছিল। হ্যাঁ, তারপর আমার এই পিছেও কিন্তু বড় বড় অনেক কটা গাছ ছিল এই যে এই খালি জায়গাটায়। হ্যাঁ, তো এই একটা খেজুর গাছ ছিল। মানে এগুলো ওই মেশিনটা দিয়ে কেটে ফেলা হয়েছে বদলায় না, কারণ